দর্শক আসসালামু আলাইকুম। ডেইলি লাইভ নিউজ 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন। ঢাকা 7 আসন, এই 7 আসনকে নিয়ে সমালোচনার শেষ নেই। বিগত অনেক বছর ধরে এই আসনটিকে নিয়ে রয়েছে বিভিন্ন সমালোচনা। আমরা এখন কথা বলবো 29 নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব শহীদুল ইসলাম বাবুলের সাথে। মূলত জানতে চাইবো এই আসনটিতে ঘিরে কি কি সমস্যা আছে এবং আগামী দিনে এই আসনে মূলত তিনি কি পরিবর্তন চান। আমরা এই 17 বছর সক্রিয় ছিলাম এবং যতদিন থেকে রাজনীতি শুরু করছি ছাত্র নেতা হিসাবে, তারপরে এলাকায় কমিশনার হয়েছি অল্প বয়সে, তারপরে বৃহৎ লালবাগের নেতা ছিলাম, এখন মহানগরে আছি। আরও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির সাবেক কমিশনার ছিলাম এবং এই চকবাজার থানার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আন্দোলন সংগ্রামের প্রধান সমন্বয়ক ছিলাম এই এলাকার। আগামী দিনে এই আসনটির জন্য ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার? এই আসনের আমাদের সাবেক এমপি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনার সাথে আমরা রাজনীতি করছি ছাত্রদল, এবং আমরা ওনাকে এলাকার এমপিও বানাইছিলাম। পরিশ্রম করছি, পালনের মালিক আল্লাহ। তো ওনার সাথে যেই নির্যাতন হয়েছে এবং ওনাকে জেলখানায় হত্যা করা হয়েছে, যে অভিযুক্তি আছে, তারপরে এই এলাকা আন্দোলন সংগ্রামে একটু গার্জেন শূন্য হয়ে যায়। আমি একদিন চেয়ারম্যানকে বলেছিলাম, তারেক রহমানকে বলেছিলাম যে আমাদের এলাকার একটু গার্জেন এখন যেহেতু নেই, তাই বিভিন্ন সমস্যা হয়। একটা গার্জেন থাকলে সবাই একটা সাংগঠনিক সিস্টেমে সুন্দরভাবে রাজনীতি করে, কেউ কাউকে অনেক সময় মানতে চায় না। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা কাজকর্মগুলো করেছি। গণতান্ত্রিকভাবে দলকে আমরা সাজাতে চাই। আমরা দেশের গণতন্ত্র চাবো, আর দলের গণতন্ত্র চাবো না। দলের গণতন্ত্র খুবই জরুরি। দেখেন, আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা রাজনীতি শুরু করছি। এখন তরুণ যারা আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণদেরকে নিয়ে সবসময় ভবিষ্যৎ দেখেন। আমরাও এরকম চাই, তরুণদেরকে আমরা শিক্ষার দিকে দিয়ে দেশের জন্য আমরা ফিট করব, পরিচালনা করার জন্য। আমরা ঢাকা মহানগর থানা সুসংগঠিত বাংলাদেশের বিএনপি, এটা আপনারা জানেন। আমাদের যে দলের যে মেসেজ, সেই মেসেজে আমরা কাজ করি। এইখানে যে দল যে নির্দেশ দেয়, নির্দেশের বাইরে যারা কাজ করে দলের বদনাম রটানোর জন্য, কোনো কিছু করার জন্য, সেটা যেই ভাবে তারেক সাহেব দলকে করার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, জনগণ যাতে এই দলকে ভালোবাসে। এটা বিএনপি হচ্ছে জনগণের দল। আওয়ামী লীগের মতন যাতে আমাদেরকে খারাপ না ভাবে, আমরা সেই চেষ্টা করি। বংশগত ভালো লোকটা বিএনপিতে আসুক। আর যে অত্যাচার আমাদের প্রতি হয়েছে সেটা তো আপনারা জানেনই, যে আমি এই বাসায় তো থাকতে পারি নাই। আমার উপরে 60টি মামলা দিছে এবং সাজাও দিছে জেলখানাতে। এবং গত বছর 2023-এ যখন পার্টি অফিস থেকে 500 নেতাকর্মী ধরে নিয়ে গেল, আমাকেও মহাসচিবের ঘর ভেঙে নিয়ে গেছিল, দরজা ভেঙে। সে মহাসচিবের সাথে আমি 3-4 বার অ্যারেস্ট হয়েছি। তো যাই হোক, আমরা আন্দোলন করেছি, মাঠে থেকেছি। তারপরে আজকে আল্লাহর যেই মানে বিচার, মানুষ তো শেষ বিচার আল্লাহর কাছেই দেয়। তো আল্লাহর বিচার হয়েছে। দেশটা যে অশান্তির মধ্যে চলে গেছিল, মানুষের কোনো কিছুই নিরাপত্তা ছিল না, গণতন্ত্র না, চলাফেরার না। যে আমার এই বাড়িতে আমার ওয়াইফকে যে কি টর্চার করেছে, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সবাই জানে। আর আমার বাসায় ভাঙচুর, ক্যামেরা রিসিভার ভেঙে নিয়ে গেছে, এগুলা নিয়ে গেছে। তো যাই হোক, হুমকি দিছে
পাইলে আর কি আমাকে মেরে ফেলবে, বাঁচানো মানে কি আল্লাহ, মর্ত তো একদিন হবেই। আছি মানে করব যে নিতে, তার ভবিষ্যতে এই এলাকাতে অবশ্যই হাইকমান্ড বিবেচনা করবে কারা কাজ করেছে, কারা ভালো মানুষ, কাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে হয়তোবা সামনে নমিনেশন দিবে। আমিও সেই হিসেবে আশাবাদী, এলাকাবাসী আমাকে চায়। অবশ্যই দল সার্চিং করবে কে ভালো, কি আসল, কি ঘটনা, কে ভালো, কাকে দেওয়া যায়, গেলে কাকে দিলে এলাকাবাসী ভালো থাকবে, দল বিবেচনা করবে। আমরা আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা এবং আমার দল আমাকে এই এলাকাতে নির্বাচিত করে যে এই এলাকার জন্য, তাহলে অবশ্যই আমি জনগণের আরও কাজ করতে পারবো। অতীতে আমি কমিশনার ছিলাম, অনেক কাজ করেছি, এবং আমার ব্যবসা বাণিজ্য তো যাই আছে, বাপদাদার ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ব্যবসা তো আমি 15 বছর 20 বছর যাইতেই পারি নাই, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, জায়গা জমি বিক্রি করে। আমার কর্মীদের অ্যাকচুয়ালি এই 17 বছর যে মামলা, তারপরে হামলা, তাদের যেই প্রোগ্রাম, যে অনেক যেই বিষয়গুলো আছে, আমরা তারা যে উইন্ডেড হয়েছে বিভিন্ন সময়, আমরা তো সবসময় তাদের পাশে থেকেছি। এখন সেই সময় কতটুকু কষ্ট হয়েছে সেটা আমরা জানি। এখন কিন্তু আমাদের লোকজনের অভাব নাই। এখন দল থেকে নির্দেশ দিয়েছে যে যদি ওরকম ডিসপোর্ট লোক না থাকে তাহলে দলে আসুক, আর সাংগঠনিকভাবে যেই কাঠামোর মধ্যে দিয়ে আসতে হবে, এটা আমরা খেয়াল রাখতেছি। অবশ্যই সবার জন্য এটা মেসেজ যে যারা ভালো কাজ করবে তাদেরকেই দায়িত্বগুলো দেওয়া হবে।